রাজ্য সরকারের উপরে সাধারণ মানুষের ভরসা নেই, সকলেই কেন্দ্রীয় সংস্থার উপর ভরসা পায়। সেটা তদন্তকারী সংস্থা হোক বা হাসপাতাল, বারবার এই ধরনের ঘটনা, তাই বিশ্বাস হারাচ্ছে। প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের। সরকারের উপরে, রাজ্য সরকারের উপরে সাধারণ মানুষের বিশ্বাস নেই, ক্ষতিগ্রস্ত যারা কেউ মারে তার বিশ্বাস নেই। তাই তারা সবসময় চান যে কেন্দ্রীয় সংস্থার কোনো হসপিটালে বা এজেন্সির দ্বারা এটা কাজটা হলে নিরপেক্ষভাবে হবে। তারা ডিমান্ড করতেই পারেন, কারণ সবকিছুর মধ্যে একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়ে সরকার কিছু লুকোনোর চেষ্টা করছে। বারবার এই ঘটনা ঘটছে, তাই মানুষের বিশ্বাসটা আস্তে আস্তে উপর থেকে চলে যাচ্ছে। এবার দীপাবলি হবে দ্বিগুণ দীপাবলি। দেশবাসীর জন্য আসছে দীপাবলির উপহার। সাধারণ মানুষের উপর কমছে করের বোঝা। ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জিএসটি সংস্কার নিয়ে নতুন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। কটাক্ষ বিরোধীদের। মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষের কি আদৌ উপকার হবে? কি বলছেন অর্থনীতিবিদরা, দেখুন। हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। सामान्य मानवी की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे। লালকেল্লা থেকে পণ্য পরিষেবা কর বা জিএসটি সংস্কার নিয়ে ইঙ্গিতপূর্ণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। বললেন দেশবাসীর জন্য আসছে দীপাবলির উপহার। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया। पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया, और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। बहुत बड़ी सुविधा बढ़ेगी। কিন্তু জিএসটিতে কি ধরনের বদল আসতে পারে? বহু জিনিসের দাম এক ধাক্কায় কমে যাবে? পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়াতে বাড়াতে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তারপর কি আমজনতার বড়সড় কোনো সুরাহা হবে? বর্তমানে জিএসটির 4টি মূল স্ল্যাব রয়েছে: 5, 12, 18 এবং 28%। অধিকাংশ পণ্যের ওপর এখন 12% এবং 18% কর প্রযোজ্য। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার জিএসটির 12%, 28% স্ল্যাব সম্পূর্ণ বাতিলের জন্য জিএসটি কাউন্সিলের কাছে প্রস্তাব দেবে। সেক্ষেত্রে থাকতে পারে শুধুমাত্র 5 ও 18% স্ল্যাব। 12% স্ল্যাবে 99% জিনিস আনা হতে পারে 5% স্ল্যাবে। 28% করযোগ্য 90% পণ্য নতুন ব্যবস্থার 18% স্ল্যাবে আসতে পারে। অর্থনীতিবিদদের আশা, এই সংস্কার বাস্তবায়িত হলে কমবে বেশ কিছু জিনিসের দাম। যদি কম হারে জিএসটি লাগানো যায় তাহলে এক ধরনের ন্যায় বিচার হয়। হতেই পারে যে জিএসটির হার কমানোর ফলে মোট জিএসটি আদায়টা বেড়ে গেল, কারণ মানুষ বেশি খরচা করলো, জিনিসের দাম কমলো, তো সেটাও একটা উদ্দেশ্য হতে পারে। সেক্ষেত্রে মানুষকেও একটা রিলিফ দেয়া হলো, আবার সরকারের তহবিলটাও কমলো না। সূত্রের খবর, বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্যের ওপর বসতে পারে বিশেষ 40% জিএসটি। কিন্তু সূত্রের খবর, বারবার নানা মহল থেকে দাবি ওঠা সত্ত্বেও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসকে জিএসটির বাইরেই রাখা হতে পারে। আমি যখন 105 টাকা দিয়ে পেট্রোল কিনছি, তার 55 টাকার মতো চলে যাচ্ছে দু জায়গায় আমার ট্যাক্স দিতে। আজকে এটাও যদি জিএসটির আন্ডারে আনা যেত, তাহলে কিন্তু এটাতে অনেক সুবিধা হতো, যে সুবিধাটা সাধারণ নাগরিক হিসেবে আমরা পেতে পারতাম। পেট্রোল ডিজেলের উপরে যদি জিএসটি বসে, তাহলে কিন্তু ভারতবর্ষের অর্থনীতির আমূল পরিবর্তন দেখা যাবে, এবং আমি বলবো সেটা খুব প্রগ্রেসিভ পরিবর্তন হবে। কিছু জিএসটির রেট আছে, 0% আছে, 5% আছে, 12% আছে, 18% আছে, 28% আছে। উনি হয়তো সেখানেও একটা রেশনালাইজেশন করতে পারেন যে শুধুমাত্র 5% থাকবে আর 18% থাকবে। যদি মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা মার্জিনালাইজড পিপল তাদেরকে সুরাহা দিতে চান, তাহলে কিন্তু রেটটা ওই 5% মধ্যে আনতে হবে। জিএসটির বর্তমান কাঠামোয় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, আর নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ পুঁজিপতিরা ফুলে ফেপে উঠছেন বলে কয়েক মাস আগে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। এই আবহেই জিএসটির বড়সড় সংস্কারের প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী। জিএসটির মূল লক্ষ্য কি? ওয়ান ট্যাক্স ওয়ান নেশন। এখনো অনেক ভাগ আছে জিএসটি ট্যাক্সে, সেটা স্ল্যাব কমানোর জন্য এই পার্লামেন্টের মধ্যে আজ থেকে নয়, বহুদিন ধরে লড়াই চলছে। আর এই জিএসটিটা কংগ্রেস আমলের সৃষ্টি, আর এই জিএসটিকে
আজকে সরকার তাদের রাজস্ব আদায়ের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ফলে ভারতবর্ষে যারা মধ্যবিত্ত যারা ব্যবসায়ী তাদের সমস্যা বেড়েছে। ওষুধের উপরে জিএসটি কি বন্ধ করবেন? জীবন বাঁচানোর জন্য ওষুধ, সেখানে আবার ট্যাক্স, জিএসটি। স্বাস্থ্যক্ষেত্রে সরকার ফেল, ইন্স্যুরেন্স, সেখানে জিএসটি বন্ধ করবেন? পেট্রোল ডিজেল কার্যত প্রায় 200% ট্যাক্স, 200%। 1 টাকায় রাজ্য সরকার 1 টাকা, কেন্দ্রের সরকার 1 টাকা, 1 টাকায় 3 টাকা, 200% ট্যাক্স। ওটা কি জিএসটির হাইয়েস্ট স্ল্যাব 28%, তাতে নিয়ে আসবেন? যদি না নিয়ে আসেন তাহলে সব ফালতু কথা কোনো মানে হবে না। চলতি মাসের শেষের দিকে আসন্ন জিএসটি কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে এবিপি আনন্দ।